কখনো প্রতারণা করব না, সারা জীবন তার পাশে থাকবো। সে আমারও যদি দুটো ডাইল ভাত খাইয়ে রাখতে চায়, আমি তার পাশে থাকবো, কখনো তারা ছাইরা যাব না। সে যদি আমার মোবাইলের মাধ্যমে বিয়ে করতে চায়, ফোন দিয়া কথা দুই একদিন কথা বলে তার সাথে তার আমার পছন্দ হয় দেখা যদি বলে তোমার মোবাইলের মাধ্যমে বিয়ে করব, আমি তাতে রাজি আসি, তার যদি বিশ্বাস না হয়। কিন্তু এমনই একটা ছেলে আমারে ফোন দিয়েন যে আমার অল্প দিনের জন্য পাশে থাকার মতো লোক আইসেন না, যে সারা জীবনের জন্য পাশে থাকবো সেই রকম একটা লোক আইসে, যে আমার লাইফটা যেমন ভালোভাবে চলতে পারে। আমি অনেক অভাবে মানুষ, সারা জীবন কষ্ট পাইয়েই আইলাম, যদি একটু সুখ হয় তাইলে আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম পিয়া, আমি থাকি বরিশাল। বরিশাল, আচ্ছা। তো এই যে বরিশাল থেকে এখানে কিভাবে কেমনে আসলেন সেটা একটু বলেন। বরিশাল থেকে এখানে দাদিরে লইয়া আইছে। হ্যাঁ, দাদিকে নিয়ে? দাদিরে লইয়া ফুপুদের এখানে আইছে। আচ্ছা, তো আসলে দাদিকে নিয়ে ফুপুকে নিয়ে আসছেন, আপনার বাবা মা ভাই বোন কয়জন সেটা একটু বলেন। আমার বাবা মা আছে দুজনই আল্লাহ বাঁচিয়ে রাখছে, এরা ভারতে থাকে, আমি দাদির লগেই থাকি। ফুপুরা অসুস্থ বিলা ফুপুরা দেখতে আইছি। আচ্ছা, তো বাবা মা থাকে ভারত, আপনি থাকেন দেশে, বিষয়টা কি একটু যদি ক্লিয়ার করতেন। ভারতে থাকে মানে আমার যখন 3 বছর বয়স, এখন আমার বাবা মা আমার থুইয়া এরা ভারতে গেছে, এখনো আসি নাই। আমি দাদির কাছেই বড় হয়েছি, দাদির লিয়াই আমি থাকি। দাদিকে নিয়ে থাকেন। তো আসলে লেখাপড়া করেছেন? লেখাপড়া করি নাই, দাদি কোনো রকম মানুষের বাড়ি কাজ কাম করে আমার কোনো রকম খাওয়াইছে। আমি এটুকুতেই দাদির কাছে অনেক শুক্রিয়া আদায়, কেন আমি কাজ কাম করি। এখন দাদিরা অসুস্থ, এখন আমি একটা সেলাই মেশিনের কাজ করি, কইরা দুইজন আমরা খাই। আচ্ছা, এই যে সেলাই মেশিনের কাজ করে কত টাকা আয় করতে পারে? প্রতিদিন পাই 150 টাকা পাই, কতদিন কাজ ভালো হইলা 200 টাকা দেয়, আনালি রোজ 150 কইরাই দেয়। আচ্ছা, রোজ 150 টাকা, কাজ বেশি হলে 200 টাকা দেয়। 200 টাকা। আসলে এই যে রোজ 150 টাকা 200 টাকা পান, সেটা দিয়ে কি আপনার ফ্যামিলি চলতে পারে? আপনি চলতে পারেন সুন্দরভাবে? কি করব, এখন গরিবের কপাল, এখন কি কিছুই করার নাই। যদি একদিন না খাইয়াও থাকি তারপরও চলতে হয়, কেন দিন চলে যায়, খাইলেও দিন চলে, না খাইলেও দিন চলে, কিন্তু অনেক অভাবে থাকি। মানুষের বাড়ি চাইয়া খাইতে আর ভালো লাগে না। ছোটবেলায় তো অনেকেই দাদি মানুষের কাছে আইনা খাইছে, এখন আমি অনেক অভাবে পইরা কষ্ট হয়ে পইরা প্রতিবেদনের সামনে আইলাম। যদি একটা মনের মতো মানুষ আমার পাশে থাকে, আমার দায়িত্ব লে, তাইলে আমি বিয়ে শাদী বসবো। আচ্ছা, তো মনের মতো মানুষ সবাই শুধু মনের মতো খোঁজে, মনের মতো ছাড়া কি নাই? কেমন কেমন খোঁজে, যদি অনেক সারা জীবনে বয়স 18 হয়ে গেছে, সারাটা জীবন কোনোদিন ভালোবাসা পাই নাই বাপ মার, এরা ভারতে থাকে, দাদির ভালোবাসাই বড় হয়েছে। লেখাপড়া করতে পারি নাই, একটুও করতে পারি না। অনেক আশা স্বপ্ন লিয়া প্রতিবেদনের সামনে আইছি, যদি একটা ভালো মানুষ আমার পাশে থাকে, হের দ্বারাই যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, পর্দায় থাকতে পারি, এটাই আমার কাছে আল্লাহর কাছে মইরা যাওয়ার আগে যদি কিছু আল্লাহর মুসলমান হয়ে কিছু কইরা যাইতাম, তাইলে অনেক মনটা শান্তি হইতো যে কিছু করছি। আসলে কি করতে চান? কি করতে চাই, একটা যদি ভালো মানুষ আমার পাশে থাকে, বিয়ে শাদী হয়, তার সে আমার দুটো ডাইল ভাত খাইতে পারে, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে চাই। আমার অনেক আশা স্বপ্ন ছোটবেলা ধীরাই, যে আমার ভালো ঘরে ভালো ফ্যামিলিতে বিয়ে শাদী হইলে আমি নামাজ কালাম পড়বো, পর্দার তলে থাকবো। সে যদি আমার বাসায় থাকে, সে বলে যদি তোমার ঘর ভাড়া কইরা দেয়, তুমি এখানে থাকো, একটা সেলাই মেশিন কিনা দেয়, আমি ওই কাজটাই করব, তার আমার টাকা পয়সা দেওয়া লাগবো না। সে যদি মাসে বছরে 2 বার 1 মাস আসে, তাতে আমি খুশি। মানে আপনি বিয়ে বসে মেয়েরা সবসময় আশা করে স্বামীকে বুকে নিয়ে ঘুমাবে, আপনি মাসে একবার বছরে একবার কেন চাচ্ছেন? কেন চাই, যদি তার ফ্যামিলিতে খারাপ হয়, আমার যদি না লিয়ে যাইতে চায়, সে বাড়িতে না মাইনেলে সেটার কথা বলছি। আর যদি ভাগ্য যদি আমার ভালোই থাকে, তাইলে তো ফ্যামিলির কাছে যাইতে আমি আরো আলহামদুলিল্লাহ। বাপ মা ছিল না, শাশুড়ি শ্বশুর, হেরাই তো বাপ মার মতো, যদি এখানে থাকতে পারি তাইলে আরো আলহামদুলিল্লাহ কইরা মাইনালে। আচ্ছা, তো আসলে আপনার নাম যেন কি বললেন? পিয়া। প্রিয়া। তো আসলে প্রিয়া, আপনি কেমন বয়সের লোক হয়ে বিয়ে বসতে চান কিংবা বিয়ে বসবেন? যেমনই হোক বয়স,
যদি ভালোবাসার মানুষ আমারে কখনো ছাইরা না যায়, তাইলে আমি যেই রকমই বয়স হোক আমি বিয়ে বসতে রাজি আছি। আচ্ছা, তো আসলে আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি? যোগাযোগের ব্যবস্থা মোবাইলে আমার নাম্বার আছে, একটা বাথরুম সেট আছে, এই নাম্বার দেই, এই নাম্বারে ফোন দিলা আমার সবসময় পাইবা। আচ্ছা, তো সেই নাম্বারটা কি আপনি বলতে পারেন? আমি বলতে পারবো না, এই যে তোমার দিতে হবে। আচ্ছা, তো আসলে প্রিয়া, আমরা ফোন নাম্বার দিয়ে দিব আপনার। দর্শক আপনারা যারা প্রিয়াকে দেখছেন, আমরা তার ফোন নাম্বার দিয়ে দিব, কিন্তু তার আগে আমরা আরেকটু কথা শুনতে চাই আপনার থেকে, যে অনেকেই বলে বিয়ে বসবে, হ্যাঁ বিয়ে বসবে ভালো ছেলে পাইলে, কিন্তু আসলে বিয়ে তো বসে না কেউ, সবাই তো প্রতারণা করে। প্রতারণা যারা করে তারা প্রতারণা করবে। আমি মানুষ তো সবসময় বলে যে আসলে ভালো মানুষ চাই, ভালো ছেলে চাই, ভালো লোক চাই, কিন্তু আপনি যেটা বললেন যে আপনার স্বামী আপনার কাছে না আসলেও সমস্যা নেই। আসলে না আসলে যদি একটা মেয়ের যদি স্বামী না থাকে, কাছে যদি না আসে, তাহলে সেই মেয়েটার সংসারটা কিভাবে চলবে, কিভাবে একটা মেয়ে সংসার করবে, সেটা একটু আমরা শুনতে চাই। আমার তো ভালো, আমি যদি আমার বিয়ে শাদী হয়নি, আমার স্বামী যদি আমার পাশে সারা দিন বসে থাকে, সারা জীবন বসে থাকে, তাইলে তো আমি অনেক খুশি। সে যদি বাড়িতে যদি মাইনে না লে, তার বাড়িতে সে যদি আমার আলাদা রাখে, আমি এটা বলছি যে যদি আলাদা রাখে, যদি বছরে 2 মাস 1 মাস আসে, তা তো আমি খুশি, কখনো আপত্তি করব না। কেন, আমি অনেক কষ্ট থাকি, যদি অল্প সুখ হয় তাতে আমিও রাজি। আচ্ছা, অল্প সুখ হলেও রাজি। আচ্ছা, তো আসলে তার বয়স কেমন হতে হবে সেটা একটু। বয়স বেশি হইলেও সমস্যা নাই, আর আমার মতো হইলেও সমস্যা নাই। কেন, আমার লাইফে আমার ভাগ্য যা আছে আমি তাই হবে আমার। আচ্ছা, তো বললে তো আর হবে না। যদি বলি যে একটা সুন্দর একটা ছেলে আমারে বিয়ে করুক, তা তো কিন্তু আমি পাবো না। আর যদি আল্লাহ যদি আমার রিজিকি থাকে, তাইলে আমি অবশ্যই পাবো। তার জন্য বললাম যে যেই রকম বয়স বেশি হইলেও সমস্যা নাই। বয়স বেশি হলেও সমস্যা না। আচ্ছা, প্রেম করেছেন কখনো? না, প্রেম করি নাই। প্রেমের গরিবের আর প্রেম আছে? যদি প্রেমই করলাম, যদি তারে নাই পাইলাম, তা প্রেম করে কোনো লাভ হইল? প্রেমের অফার কয়টা পেয়েছে? প্রেমের অফার আইছে, আবার এমনি চলে গেছে। কেন, বাপ আইছে 10-12টা আইছে। কেন, যেই সঞ্চয় বাপ মা নাই, ভারতে থাকে, দাদির কাছে থাকে, সেখানে পাশিয়ে গেছে। যদি প্রেম কইরা বিয়ে শাদী করিতে যৌতুক দিতে পারবে না, তা প্রেম কইরা কোনো লাভ আছে? তার জন্য চলে গেছে। তো আসলে আপনার যোগাযোগের ফোন নাম্বারটা একটু বলেন। দেখলাম ধর্মাদারি তো আসবে, তো চলে গেল। এই ক্যামেরার সামনে যান, আবারও আপনি বাইরে হয়ে গেছেন গা। দর্শক, আমরা পিয়ার ফোন নাম্বারটা বলছি। আপনার নাম তো পিয়া? আমার নাম পিয়া। হ্যাঁ, আমরা আগেই বলি যে ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু কারো কোনো দায় দায়িত্ব নেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, তাদের পাশে থাকবেন। আর ফোন নাম্বার দেওয়া হয়েছে, তার সাথে সরাসরি যোগাযোগ করবেন। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।